বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান একসময় ক্ষুদ্র ও পারিবারিক ব্যবসার ওপর ভর করে গড়ে উঠেছিল, কিন্তু এখন সেই ব্যবসাগুলোই ধীরে ধীরে হারাচ্ছে উত্তরাধিকারী। ফলে দেশ জুড়ে দেখা দিচ্ছে এক নতুন বিনিয়োগ প্রবণতা, প্রাইভেট ইকুইটি বুম। বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপানে দেখা দিয়েছে উত্তরাধিকার সংকট। দেশটিতে বর্তমানে প্রায় ৬০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা থাকলেও সরকারি তথ্য অনুযায়ী তাদের প্রায় ৩৫% মালিকের বয়স ৭০-এর উপরে, যাদের প্রায় অর্ধেকেরই নেই কোনো উত্তরাধিকারী। ফলে প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৫০,০০০ ক্ষুদ্র ব্যবসা, যাতে অর্থনৈতিক ক্ষতি বছরে অন্তত $২৫০ বিলিয়ন। চাকরি হারাচ্ছেন প্রায় ৬০ লাখ কর্মী। এমন অবস্থার সুযোগ নিচ্ছে প্রাইভেট ইকুইটি ফার্মগুলো। ধীরে ধীরে এসব সম্পদ কিনে নিচ্ছে পারিবারিক কোম্পানিগুলো। সেই সাথে কেকেআর, বেইন ক্যাপিটাল, কার্লাইল গ্রুপ ও এমবিকে পার্টনার্সের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিনিয়োগে অংশ নিচ্ছে। বেইন অ্যান্ড কোং এর তথ্য বলছে, গেল ৪ বছরে জাপানে প্রাইভেট ইকুইটির বাজার ছাড়িয়েছে $২০ বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখন সবচেয়ে নিরাপদ বাজার হিসেবে দেখছে জাপানকে। সানশাইন আটা ময়দা সুজি। তথ্য বলছে, জাপানে মানুষের গড় বয়স এখন ৪৯ বছর, আর জনসংখ্যার ২৯%ই ৬৫ বছরের বেশি বয়স্ক। আগামী ৫ বছরে এই হার পৌঁছাতে পারে ৩৪%। ফলে শ্রমশক্তি দ্রুত কমায় বাড়ছে উত্তরাধিকার সংকট। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপান সরকার উত্তরাধিকার কর কমানো, ব্যবসা স্থানান্তর প্রক্রিয়া সহজীকরণ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে একাধিক স্কিম চালু করেছে। আগামী ৫ বছরে বড় পরিবর্তন না আসলে দেশটি থেকে ক্ষুদ্র ব্যবসার ১/৩ হারিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিবর্তন কেবল ব্যবসায়িক নয়, সামাজিকও। একদিকে বয়স্ক উদ্যোক্তাদের বিদায়, অন্যদিকে নতুন পুঁজির আগমন, এই দুইয়ের ভারসাম্যের উপর নির্ভর করছে জাপানের ভবিষ্যৎ অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।